ওম নমঃ শিবায়। জয় মা বিপত্তারিণীর জয়। বন্ধুরা, আজ 28শে আষাঢ় 13ই জুলাই শনিবার 2024 সালের 1431 বঙ্গাব্দের মা বিপত্তারিণীর সর্বশেষ পূজা আজকেই সম্পন্ন হচ্ছে। তাই বন্ধুরা, আজ যদি সম্ভব হয় অবশ্যই মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করুন এবং মা বিপত্তারিণীর এই ব্রত কথা এবং পাঁচালীটি একবার হলেও শ্রবণ করুন। যদি কোনো কারণে আজকের দিনে আপনি মায়ের উদ্দেশ্যে পূজা নাও দিতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথা ও পাঁচালীটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, আজ একবার হলেও শ্রবণ করুন মা বিপত্তারিণীর এই পাঁচালী ও ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা এটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি মা বিপত্তারিণীর পাঁচালী ও ব্রত কথা। ওম নমো সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা বিপত্তারিণীর জয়। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে নারদ ঋষি অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হরগৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মিত হাস্যে কহিলেন, একি অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন, প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা প্রভু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাবে মহা দুঃখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে, হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে এই ফল মিলিবে। বিপত্তারিণী ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ নিমেষেতে তারি। নমো নমো গজানন বিঘ্ন বিনাশন, নমো প্রভু মহাকায় মহেশ নন্দন। নমো নমো লম্বোদর, নমো গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওরঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধিদাতা পুণ্য কর মনস্কাম। শঙ্করের কাজ হতে লোভী নবজ্ঞান, দেবর্ষি নদীতে যান পরিবারে স্নান। মহামুনি আসে যখন যা যাবে নদীর নিকটে, দেব কন্যাগণ বসে হেরে নদী তটে। ফল দূর্বা বিল্লপত্র ভাসি আসে জলে, ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে। কহ মুনি প্রকাশিয়া কারণ ইহার, কেন বা ভাসিয়া আসে পূজা উপচার। কোনো দিন স্নানকালে এমতো না দেখি, আমরা বসিয়া হেতা সর্বদা নিরখি। নারদ কহিল, কেন পূজিয়া তারিণী, পূজা অন্তে ফুল দুর্বা ফেলে অনুমানে। কন্যাগণ দেবর্ষিকে করিয়া বেষ্টন, শুনিতে ইচ্ছুক হন পূজার বিবরণ। পূর্বে কভু এই পূজা তারা শুনে নাই, নারদে বেষ্টন তারা করিল যে তাই। তখন নারদ কহে, কৈলাস বার্তা কেমনে জানিতে পারে তারিণীর কথা। একদা নারদ যবে কৈলাসিতে ছিল, পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল। কি কারণে নাম তার বিপত্তারিণী, অভিলাষ হইয়াছে শুনিতে সে বাণী। মহাদেব পানে চাহি কহিলেন, গৌরী শুনিতে তারিণী কথা, ইচ্ছা যে পদ্মারী। বিপত্তারিণী কথা কহে পঞ্চানন, পদ্মা তাহা যদি শুনেন তখন। সমুদ্র মন্থিল যবে সুর ও অসুর, সহসা গরল তাহে উঠিল প্রচুর। কি হবে উপায় তার ভাবি দেবগণ, শিবের সাহায্য মাগে লইল শরণ। দুর্গা নাম উচ্চারিয়া সেই বিষপানে,
শিব হে তিলেক মাঝে শান্তি ফিরে আনে। দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে, বিপদ তারিণী সবে কহিল দুর্গারে। গোষ্ঠী যাত্রাকালে দেবী যশোদা জননী কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে কর পার্থে। কালিয়ার বিষপূর্ণ ছিল কালিদাহ, রাখালেরা তথা চায় শ্রীধাম সহ। না জানিয়া খায় কবে সে বিষ জল, বিষের ক্রিয়ায় দেহ হইল বিকল। দুর্গা নামে তেজদৃপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া, রক্ষিল সবারে নিজে কালিরে নাসিয়া। যখন যেভাবে যায় যে বিপদে আসে, বিপদ তারিণী নামে সে সকলই নাশে। বিপদে সম্পদে কিংবা যে কোনো সময় বিপত্তারিণীর নাম রাখিও হৃদয়ে। দুর্গ দুঃখ হারা তারা বিপদ নাশিনী, দুর্গমে স্মরিমা তারা শক্তি সনাতনী। পরম্পরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারোগ্য ধ্যান সাধ্যা বিন্ধ্যাগিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী, শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাক্ষরী। কালী কালহরা কালাকালে করপার, কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কুলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হরবিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদাই আনন্দে সে থাকবি নিশ্চয়। নতশিরে মহামণি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিবে প্রচার। ভক্ত বাঞ্ছা পুণ্য তবে আশুতোষ কহে, যে ব্রত ভেজ রাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশের ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্যে ছিল অতি। দয়া মায়া সেবা গুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকিল চুপি সারে। তার সাথে হৃদ্যতা স্থাপিল যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি। চর্মকার পত্নী তারে করজোরে কহে, এ খড়ক রাজ কর্ণে কোনো মতে গেলে। রানীর তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্তে গোপনে থোবা আনিয়া যে মাংস। মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে, বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোনরূপে আনে। মহারানী মাংস লোহে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদে রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল, রাজকন্যে এই সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে, দৃঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে জেনো তুমি রানী, তোমাকে করাবো আমি জমের ঘরণে। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এই অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কভু বলনা নিশ্চিত, ধর্মপানে চাহিয়ে সত্য যথোচিত। রানী কহে ফল মূল পূজা উপাচার, পুণ্য করে রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী কহে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এ ঘোর সংকটে মরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত কহি রানী তথা হইলা মূর্ছিত। ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাসে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে দ্বারে পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধুলি হতে উঠি রানী উদ্দেশ্য প্রণামে। তখনই আনিলা রানী ডাকায় রাজারে, গৃহমধ্যে কিবা আছে দেখবার তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপচারে, সবিনয়ে রাজা কহে ক্ষমহ আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপত্তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি।
শুক্লপক্ষে আষাঢ়ের তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফল মূল মিষ্টি দিবে সাজাবে নৈবেদ্যরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে। নৈবেদ্যর সাথে দিবে তাম্বুল ও জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। ১৩টি গাইড দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাইতেই মিলে। বিপত্তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে, তরিবে বিপদ, আয়ুহীন আয়ুলাভ পাইয়া সম্পদ। বিপত্তারিণী ব্রত পালে যেই নরনারী, সর্বদুঃখ নাশ হয় নিমেষেতে তারি। জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়। আশা করি দর্শক বন্ধুরা মা বিপত্তারিণীর এই পাঁচালীর নিরিখে ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। মা বিপত্তারিণীর এই ব্রত কথা যদি গল্পের আকারে শ্রবণ করতে চান, তাহলে উপরে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে যে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখতে পারেন। মা বিপত্তারিণীর কৃপায় আপনার ও আপনার পরিবারের সমস্ত বিপদ দূর হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা বিপত্তারিণী জয়।